মৃত গরু বা ছাগল বা হাঁস বা মুরগি খাওয়া না জায়েজ, তাহলে মৃত মাছ খাওয়া কেন জায়েজ? এর দলিল কি? হ্যাঁ আছে, দলিল আছে। আরে মিয়া দলিল আছে তো। তোমরা কি গরু বা মুরগি, ছাগল বা হাঁস মাইরা শুটকি বানায় খাও? আর মাছ? তো হিসাবটাই তো ভিন্ন, হিসাবটাই। আর সবচেয়ে বড় কথা, শরীয়তের কোনো বিধানে যদি, কেন, কি এগুলো তালাশ করা যাবে না। হাদিস শরীফ আছে, হাদিস শরীফে আছে যে মৃত মাছ খাওয়া যাবে, এই জন্য খাওয়া যাবে। কিন্তু যুক্তি খুঁজতে গেলে যুক্তি হচ্ছে গরু মরে গেলে কিংবা বকরি মরে গেলে কিংবা মুরগি মরে গেলে ওটারে কি শুটকি বানায় খান? কথা বলে না। আর মাছ, ওটা তো মাইরেই শুটকি বানান, জেতা তো শুটকি বানান না। আর শুটকিটা মজা করে খান। চিটাঙ্গের মানুষের কাছে তো শুটকি অমৃত। সিরিয়ার সুন্নিদের বিজয়কে আপনি কিভাবে দেখছেন? প্রশ্ন। হ্যাঁ, এখনো ভবিষ্যৎটা বলা যাচ্ছে না, তবে এই বিজয়টাকে আমি মনে করি গোটা মধ্যপ্রাচ্যে আরব মুসলিমদের সবচেয়ে বড় শত্রু এক নম্বরে হচ্ছে ইসরায়েল, দুই নম্বরে হচ্ছে ইরান। কারণ ইরান হচ্ছে শিয়া মতাদর্শে বিশ্বাসী, এই জন্য তারা সবসময় সুন্নি মুসলমানদের বিরোধিতা রাজনৈতিকভাবে করে থাকে। আর সিরিয়াতে যে ছিল বাশার আল আসাদ, সে ছিল নুসাইরিয়া, সুফিয়ানা, শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ফেরকার অনুসারী, যাদেরকে আমরা আহলুত তাশাইয়্যুক কুবরা বলি, তাদেরকে আমরা মুসলিম মনে করি না। অতএব তার পতন হয়েছে। আপাতত এটাকে আমরা সুন্নি মুসলমানদের বিজয় হিসেবে দেখতে পারি। তবে গ্লোবাল পলিটিক্সের কারণে কোন দিকে যায় তা এখনো বলা যাচ্ছে না। সিরিয়ার বাশার আল আসাদের পতন কি আরব বসন্তের অংশ? না। আরব বসন্ত যেটা, ওটা তো বহু আগে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বেকআপে কাজটা হয়েছিল। এটা বিশেষ করে বারাক ওবামা এটার মেকানিজমটা করেছিল। সেই স্কিমটাতে আমেরিকা ব্যর্থ হয়েছে, অকৃতকার্য হয়েছে। মূলত সুন্নি মুসলমানদের বিজয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে সিরিয়াতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এই হাকান ফিদান তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT কে তিনি প্রতিষ্ঠিত করেছেন। হাকান ফিদান একজন খাঁটি ইমানদার এবং অত্যন্ত উচ্চ স্তরের পররাষ্ট্র নীতিবিদ, সাথে সাথে গোয়েন্দা বিদ্যাতেও তার PhD ডিগ্রি আছে। তিনি সহযোগিতা করেছেন আপনার ওই সুন্নি সংগঠনটাকে, মুজাহিদ সংগঠনকে। সিরিয়ার যুদ্ধের মূল কারণ কি ছিল, এখন কি তা নিরসন হবে? দেখুন, সিরিয়ার যুদ্ধের অন্যতম একটা কারণ ছিল মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব স্থাপন। সিরিয়ার সাথে সম্পর্ক রাশিয়ার। সিরিয়ার বাশার আল আসাদ শিয়া মতাদর্শে বিশ্বাসী, সুন্নিদের বিপক্ষে। দ্বিতীয়ত সে হচ্ছে সমাজবাদী বিশ্বাসী, অর্থাৎ কমিউনিজমটাকে সে পছন্দ করে, পুঁজিবাদের বিপক্ষে। তো পৃথিবীর সব জায়গায় পুঁজিবাদ, ক্যাপিটালিজম আর সোশ্যালিজম, কমিউনিজম, পুঁজিবাদ আর সমাজবাদের একটা দ্বন্দ্ব সবসময় ছিল, এখনো আছে। সেটা একটা কারণ। ইসরায়েল কেন সিরিয়ায় হামলা করছে? আরে ইসরায়েল নিজের জান বাঁচানোর জন্য করতেছে। ও ভয় পাচ্ছে কখন আবার সিরিয়ার মুজাহিদরা বাইতুল মুকাদ্দাসের দিকে মার্চ শুরু করে। এই জন্য আগ থেকেই অতিরিক্ত ভয় পেয়ে বিভিন্ন সামরিক স্থাপনায় সে হামলা করছে। তবে আমার মনে হয় এই হামলার খেসারত তাকে কঠিনভাবে দিতে হবে ইনশাল্লাহ। HTS কি আমেরিকান ও ইসরায়েল সমর্থিত? কারণ তারা আল কায়দা, তুর্ক অন্যান্য সংগঠনগুলোর সাথে তাদের সম্পৃক্ততার গুঞ্জনকে অস্বীকৃতি জানিয়েছে। HTS হায়া তাহরির আর শাম, এটার যে নেতা, তিনি আগে খতিব বাগদাদি যে ছিল, আবু বকর খতিব আল বাগদাদি, সে IS এর যে প্রতিষ্ঠাতা। তারা মূলত সবাই আল কায়দার সাথেই ছিল, পরবর্তীতে বিভিন্ন কারণে বের হয়ে গেছে। IS যেটা, এটাকে আমি সন্ত্রাসী মনে করি, এটার কোনো জিহাদি আদর্শ নাই। তবে HTS এরা মুজাহিদ এবং এরা জিহাদের আদর্শকে গ্রহণ করেছে। সিদনায়া কারাগার সম্পর্কে আমরা যা মিডিয়াতে দেখতে পাচ্ছি তার সত্যতা কতটুকু, আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যেহেতু আসতেছে আপনি বিশ্বাস করতে পারেন। সিরিয়ায় সুন্নিদের বিজয়ে গাজওয়ায়ে হিন্দের আভাস পাওয়া যায় কিনা?
এই মুহূর্তেই তা বলা যাচ্ছে না, তবে গাজওয়ায়ে হিন্দ যে হবে তাতে তো সন্দেহ নাই। আর গাজওয়ায়ে হিন্দের বাহিনী হিন্দুস্তান বিজয় করার পর তারাই ইমাম মাহদির যখন আত্মপ্রকাশ ঘটবে তার সৈন্যবাহিনীতে যোগ দিবে। অনেকেই সিরিয়া সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের কথা বলে থাকেন। দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে সিরিয়ার ব্যাপারে। এখন কোন হাদিসের ব্যাপারে আপনি জানতে চেয়েছেন এটা তো উল্লেখ করতে হবে। সিরিয়ার বিজয় কি ইমাম মাহদির আগমনকে ইঙ্গিত করে? হতে পারে। মসজিদে নামাজে জামাত শেষের দিকে মসজিদে নামাজে জামাতের শেষের দিকে প্রস্রাবের ব্যাগ বেশি, তখন জামাত ধরবো না প্রস্রাব করব? প্রস্রাবের ব্যাগ নিয়ে নামাজ পড়া মাকরু। আর আপনি মাকরু অবস্থায় নামাজ পড়লে নামাজ আদায় হলেও সওয়াব পাবেন না। অথবা আপনি পেশাব করে ইস্তেনজা করে পবিত্র হয়ে তারপর নামাজ শুরু করবেন। যদি জামাত ছুটে যায় তবুও হয়ে গেছে না? আর তো কোনো প্রশ্ন নেই। আমি একটি গ্রামে ইমামতি করি। সে এলাকার প্রায় মানুষ সুদের সাথে জড়িত। এই অবস্থায় প্রায় ঘরে যাবার পরে এখন আমার করণীয় কি? মানে সব ঘরেই সুদখোর, সুদ খায়, ইমাম সাহেব খাবে কই? দেখুন, সুদখোর নিঃসন্দেহে কবিরা গুনাহগার। তবে সুদখোর যদি আপনাকে কামাইটা সুদের হয় আর যা খাওয়াবে ওটা যদি কুত্তার গোশত না হয়, মানে জিনিসগুলো হালাল হয়, কামাইটা সুদ, কামাইটা কি সুদের টাকায়, তাহলে আপনি ইমাম হিসেবে ওই বাসায় খেতে পারবেন ফাতোয়া, আর তাকওয়া হচ্ছে খেতে পারবেন না। এখন আপনি যদি দেখেন ইমামতি টিকে না, সব সুদখোর, তখন আপনি ফাতোয়ায় চলতে পারবেন। আর যদি আল্লাহ সুযোগ দেন তো এই চাকরি বাদ দিয়া তাকওয়া গ্রহণ করবেন। মৃত গরু বা ছাগল বা হাঁস বা মুরগি খাওয়া না জায়েজ, তাহলে মৃত মাছ খাওয়া কেন জায়েজ? এর দলিল কি? হ্যাঁ আছে, দলিল আছে। আরে মিয়া দলিল আছে তো। তোমরা কি গরু বা মুরগি, ছাগল বা হাঁস মাইরা শুটকি বানায় খাও? আর মাছ? তো হিসাবটাই তো ভিন্ন, হিসাবটাই। আর সবচেয়ে বড় কথা, শরীয়তের কোন বিধানে যদি, কেন, কি, এগুলো তালাশ করা যাবে না। হাদিস শরীফ আছে, হাদিস শরীফে আছে যে মৃত মাছ খাওয়া যাবে, এই জন্য খাওয়া যাবে। কিন্তু যুক্তি খুঁজতে গেলে যুক্তি হচ্ছে গরু মরে গেলে কিংবা বকরি মরে গেলে কিংবা মুরগি মরে গেলে ওটারে কি শুটকি বানায় খান? কথা বলে না। আর মাছ, ওটা তো মাইরেই শুটকি বানান, জেতাটা শুটকি বানান না। আর শুটকিটা মজা করে খান। চিটাঙ্গের মানুষের কাছে তো শুটকি অমৃত, বিয়ে শাদী তো শুটকি খায়। আপনারা যেমন বোয়াল মাছ ছাড়া মেহমান খাওয়ান না, ওনারা মেহমান শুটকি ছাড়া মেহমানদারি করে না। অতএব মাছের হিসাবটাই ভিন্ন। ইসকন বলতেছি, শিরক কত প্রকার ও কি কি? ভুলবশত বা অজান্তে কেউ কুফর বা শিরক করলে তাওবার মাধ্যমে কি তা ক্ষমা পাবে? শিরক ৮ প্রকার, আর প্রধানত 2 প্রকার। একটা শিরকে আকবার আর একটা শিরকে আসগর। একটা শিরকে জলি আর একটা শিরকে খাফি। আর প্রত্যেকটা শিরকি কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরিক না। বুঝতে পারছেন? ইন্না বাইনাল কুফরি ওয়াশ শিরকে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। শিরিক আর কুফরের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেকটা শিরকি কাজই কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরক না। এই জন্য প্রত্যেক মুশরিকই কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে। তো ইন্না আকবাহাল কুফরে আশ-শিরকু, আর সবচেয়ে নিকৃষ্ট কুফর হচ্ছে শিরক। এখন কোন ব্যক্তি শিরক করুক, কুফর করুক, সে যদি তওবা করে ঈমান আনে, আল্লাহ তারে মাফ করে দিবেন। দলিল এই কোরআন। আল্লাহ বলেছেন
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবে না, বুঝতে পারছেন? তারপরে ওই আপনার অন্যায়ভাবে কাউকে কতল করবে না, জেনা করবে না, আল্লাহ তাদের মাফ করবেন, এটা আল্লাহ বলেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি শিরক গুনাহগার হয়, শিরক কুফর না করে, আল্লাহ তাকে মাফ করবেন। আর কেউ যদি শিরক কুফরও করে, তারপর যদি তওবা করে, আল্লাহ তাকেও মাফ করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি কাফের হয়, মুশরিক হয়, তারপর সে যদি তওবা করে ঈমান আনে, শিরক কুফর বর্জন করে ঈমানকে গ্রহণ করে, আল্লাহ তাকে মাফ করবেন আর তার সব গুনাহকে নেক দিয়ে বদল করে দিবেন। আমার লিখিত কিতাব দুইটা আছে স্টেজে। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড আছে, এখানে সূরা ফাতিহার তাফসীর। নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড, সূরা ইনশিরাহ এবং সূরা ইখলাসের তাফসীর। এই দুইটা কিতাব স্টেজ থেকে নিয়ে যাবেন। আমরা এখনই মুনাজাত করব, একটু সালাত ও সালাম পড়ে নেই মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামাল্লাহু বিহিন নবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ। আগামী 25শে ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাঠে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে এবং ইনসানিয়া ট্রাস্ট তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে ইসলামী মহাসম্মেলন আগামী 25শে ডিসেম্বর সিলেট শহর আলিয়া মাঠে যাবেন তো ইনশাআল্লাহ? সবাই চেষ্টা করবেন, মোহন আপনাদেরকে গাইড করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইসকন, ঠিক আছে। ইসকন হচ্ছে, ইসকনের প্রতিষ্ঠাতা হচ্ছে ইহুদিরা। ইসরায়েলের মোসাদের পরামর্শে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে ইসকনকে গঠন করা হয়েছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মধ্যে মুসলমানদের স্বার্থকে ক্ষুণ্ণ করা, ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করার ব্যর্থ চেষ্টা করা এবং হিন্দুয়ানি সংস্কৃতি ছড়িয়ে দেওয়া, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে হিন্দুদের দালালিতে লিপ্ত করা। আর এখন পরাজিত পতিত সরকারকে আবার দাঁড় করাবার জন্য ইসকন চেয়েছিল বাংলাদেশে মুসলমানদের সাথে সনাতনী হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করতে। যদিও বা বর্তমান সরকার স্মার্টলি বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে। আমাদের দাবি একটাই, ইসকনের সন্ত্রাসীরা প্রকাশ্য আদালত প্রাঙ্গণে আমাদের যে মুসলিম অ্যাডভোকেটকে শহীদ করেছে, নির্বাচনের আগে দেশের মানুষ বিচার দেখতে চায়। আর
ইসকনকে বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ কবুল করুক। দেশে বিদেশে অনেকে অসুস্থ আছে, আমরা সবার জন্য দোয়া করব। 14 জানুয়ারি গোড়ারাইতে দিনের বেলা আসবো ইনশাল্লাহ, বাদে জোহর। এটা জানি না তো কোথায় কোথায়, কমলগঞ্জ, আদমপুর। দিনের বেলা আসবো ইনশাল্লাহ, কমলগঞ্জ আজমপুর যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ইনসানিয়া ট্রাস্ট এবং তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ তাআলা এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে আর মন দিয়ে যারা খেটেছে, নৈতিক সমর্থন দিয়েছে, আইনি সহায়তা করেছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো যারা কাজ করেছে আল্লাহ তাদের জন্য দোয়া করে যায়, তাদের প্রত্যেককে তুমি খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। চাকরি যাদের আছে চাকরিতে সফলতা দাও, ব্যবসা থাকলে হালাল ব্যবসায় লক্ষ গুণ বরকত দিয়ে দাও। বিদেশ যেতে চায় যেতে পারে না, যদি দুনিয়া আখেরাতের ক্ষতি না থাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে
আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে আল্লাহ প্রত্যেক মা বোনকে এক একটা সোনার সংসার হাদিয়া করে দিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা অভাবের অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও, আমাদের মুশকিলাত গুলোকে আসান করে দাও। আল্লাহ কি কি মাকসাদ নিয়ে হাত তুলেছে সকল ইমানদারের নেক মাকসাদকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান। যদি পারেন মুনাজাতের মধ্যে সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, আপনার তওবা কবুল হয়ে যাবে, আল্লাহ তার ওলির খাতায় নাম তুলে দিবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমিন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم